শুনাইলে আবার আমরা খুশি, মানে আমি খুশি অন্তত। কারণ কি জানি, কিন্তু বর্তমানে আমার সাথে শেখ হাসিনা আসলো ভালো আসলো, পুলিশ প্রশাসন রুটে ঘাটে আসলো ঝগড়া বিবাদ করতো না। মানুষের বার্তার পুলিশের খারাপ নেশাবানি করে তোলা পুলিশ ধরবে, ওর কাছে খারাপ পুলিশ সে থাকলে ভালো হয়। শেখ হাসিনাই যেমন বর্তমানে ছাত্র যেমন হাসনাত, নাহিদ, আরো যারা আছেন সবার নাম আমি বলতে পারছি না, ছোটদেরকে নিয়ে এই যে ডক্টর ইউনূস যা করছে, এটা আমি মনে করি এটা ফাইজলামি ছাড়া অন্য কিছু না। কারণ একজন মানুষ তখনই একটা রাষ্ট্র পরিচালনা করতে পারে, তার অভিজ্ঞতার প্রয়োজন আছে। যেমন আমার বাবার জায়গাটা আমি চাইলেও দখল করতে পারবো না, আর আমার জায়গাটা চাইলেই আমার ওই 18 বছরের 12 বছরের ছেলেটা মেয়েটা আমার জায়গাতে আসতে পারবে না। কারণ আমি জীবন সংগ্রাম করে এই জায়গাতে আসছি, আর আমার জায়গাতে আসতে হলে তাদেরও এরকম একটা বয়স পার করতে হবে, একটা সময় পার করতে হবে, অভিজ্ঞতার প্রয়োজন আছে। আমার জীবন সম্বন্ধে যতটুকু আইডিয়া আছে, আমার 15 বছর 18 বছরের ছেলে মেয়ের তো ওই বয়সটা আর ওই অভিজ্ঞতাটা অর্জন হয়নি। অর্জন করতে হলে একটা সময়ের প্রয়োজন। যেমন আমাদের প্রধানমন্ত্রী, তার রক্তে দেশপ্রেম, সে অবশ্য দেশ পরিচালনা করা তার বাবার কাছেই শিখছে, তার বাবার আদর্শ ন্যায় নীতিকে সে ফলো করছে। সে রাষ্ট্রটা যেভাবে এই 15 বছর বলেন আর 17 বছর বলেন যেভাবে সে পরিচালনা করছিল, খুবই ভালো করছিল। আমরা মনে করি আমাদের দেশের যতটা উন্নয়ন হয়েছে, কিন্তু ওনাকে মানুষ বলে উনি টাকা লুটপাট করছে, উনি দেশের খুনি, ওনাকে হয়তোবা কেউ খুনি বলতে পারে, কিন্তু আমি বলবো উনি জাতির কাছে নয়নমণিও হতে পারে। ভাই আমি কোনোটাই করি না, আমি সাধারণ এক পাবলিক। আপনি কোন দলে ভোট দিবেন, বিএনপি না ইসলামিক দলকে? ভাই আমি একটু আওয়ামী লীগের সাপোর্টার। আওয়ামী লীগ মনে করেন এই যে ফ্লাইওভার ওভার ঢাকা শহরটা উন্নত করছে, পাগল টাগল মাইরে ফেলাইতেছে, বুঝছেন? আচ্ছা বলেন, এই যে 1000 মানুষ হত্যা হলো, এই কারণে কি আপনি শেখ হাসিনার বিচার চান? আমি ভাই ওনাকেই চাইতেছি। কেন ওনার বিরুদ্ধে চাইতেছি না? কেন উনি একটা প্রতিবন্ধী লোকও কাট পাইছে, একটা বাচ্চা চল মায়ের পেট থেকে পড়ার সাথেও তাইও পায়, তাহলে ওনার সাপোর্টার আমি করতেছি। আচ্ছা থ্যাংক ইউ ভাই। চাই আওয়ামী লীগ আসুক। আমি চাই যে আওয়ামী লীগ আসুক। আগের মতো অত ভালো নেই, এক কথায় আগের মতো ভালো নেই। সরকার ছাড়া আমাদের এই দেশটা মনে হয় ভালো যাচ্ছে না, ভালো নেই। কারণ যেখানে সরকারই নেই কোনো কিছু, হ্যাঁ সেটাই। কারণ কোনো প্রশাসনিক, যেখানে ধরেন প্রশাসনিক কোনো আইন ব্যবস্থা নেই, সেখানে কি ভালো থাকা যায় বলেন? ভালো নেই, বাজার দর অনেক বেশি, সব কিছু দাম চড়া। যারা ভালো মানুষের আন্দোলন করে না, যারা নিজস্ব খারাপ মানুষেরা এই আন্দোলন করছে, আমি কি খারাপ হয়েছে? আগে সরকার মনে করেন মানুষের সুখ দুঃখ বুঝছে, কষ্টটা বুঝছে, মনে করেন মানুষের সব দিক দিয়ে সহযোগিতা করছে। এখন মানুষের সহযোগিতাও হয় না, আর কষ্টটাও বাড়তে আছে, খুন খারাপই আর বাড়া ধরছে। আগে যেরকম দাম ছিল, দাম কমাইতে পারে না, এখনো দাম কমাইতে পারতেছে না, এখনো এই দাম বাড়তেই আছে। আমি আগামী সরকার দেখতে চাই এবং শেখ হাসিনাকে দেখতে চাই। জি, শেখ হাসিনা যখন ছিল তখন সব কিছুই বলতে যে সব কিছুই ভালো ছিল, আর এখন বলতে যে মনে হয় যে সব কিছু উল্টা পাল্টা। জি আওয়ামী লীগ, জয় আওয়ামী লীগ। বর্তমানে ভালো নেই। আমার কাছে শেখ হাসিনা সরকারই ভালো ছিল। হ্যাঁ, এসে দেশে নির্বাচন করুক, স্বাধীনতা বলে না, এগুলো আমার কাছে মনে হয় রাজনীতি পলিটিক্সের ষড়যন্ত্রের একটা চাইল। বাবা আমরা দেশে শেখ হাসিনার যে অবদান দেখছি, যে আমরা বাংলাদেশের ভেতরে 90% অবদানই দেখা যাচ্ছে উন্নয়নের কাজে, এরই অবদান বেশি। এই দেশের স্বাধীনতারও পক্ষে এর বাপের হাতের সহযোগিতাই বেশি। আওয়ামী লীগ সরকারকে বাদ দিয়ে নির্বাচন করবে এরকম সরকার গঠন হয়েছে কিনা আমার মনের ভেতরে জাগে না। সত্যি বলবো, আমি তো নৌকাই চাই। মুক্ত ভাষা বলবো তো বলা, তারপরেও বলছি আসলে আমরা চাই ওনাকে, এই হলো কথা। আমি চাই, আমাকে স্বাচ্ছন্দ্য লাগছে না। মানে আগে খুব ভালো ছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেলে মনে হয় যে খুব ভয় ভয় লাগে, যে কখন কে কোথা থেকে কি হয়ে যায়, এরকম একটা মানে লাগে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কে অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি।
দিনে দুপুর বেলা ইয়া চুরি ডাকায় লইয়া লইয়া জায়গা আমাদের সরকার আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোনো সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাই আসি আমরা এই সরকারে আনতে হইব বাংলাদেশে। যদি কোনো সরকার দেশ চালাইতে না পারে অবশ্যই তার পদত্যাগ আমরা চাবো, কারণ আমাদের দেশটা হচ্ছে আপনার সোনার বাংলা, সোনার বাংলাটাকে তো আমরা নষ্ট করতে দিতে পারি না। আমাদের কাছে মনে হচ্ছে যে আমি জানি না আমার এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু বিতর্কিত হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুলই করে ফেলেছি। আল্লাহর কসম করে গলা, যদি শেখ হাসিনা গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, আগে আমি আসাদ আলী জীবন দেবো, আমি আগে জীবন দেবো, তারপরে শেখ হাসিনা গাঁত হাত দিতে হবে। শেখ হাসিনা দেশে উন্নত করছে, ও আমাদের দেশের মাও। তাহলে একবার না 3 বার শেখ হাসিনাকে মারার প্ল্যান করছে। আল্লাহ যদি না মারে জীবনে কেউ মারতে পারবো না। ছাত্ররা এখন যে অত্যাচার শুরু করছে, এতে আমাকে রিস্কাটা বড় গয় বাস হাতে হারকিন। জি, আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম, আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। শেখ হাসিনা আবার আসবে ক্ষমতায় এবং এই দেশ সে আবার শাসন করবে। ভয়তে মানুষ বলে না, আমাদের তো কোনো ভয় নাই, কাউকে ভয় পাই না, এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। যাকে দায়িত্বটা দিছে সে কেন পারবে না? তাহলে সেই গদিতে থেকে কি করবে? নাইমা যাক, সেনাবাহিনী এসে তাদেরকে দায়িত্ব উঠে যাক, তার তো থাকার কোনো মানে হয় না। সেই নাইমা যাক গা, সে যদি আইসে গদিতে যদি না কমাইতে পারে জিনিসপত্র গুলা বা অসহায় মানুষগুলো না খাইয়া থাকতে হয়, তাহলে তাদেরকে আমার প্রয়োজন নেই। আমাদের সরকার যায় কিন্তু আমাদের কোনো উন্নতি হয় না। সরকার যাওয়ার পরে আমাদের কি এই জিনিসটা আরো অনেক খারাপ হয়েছে। তাহলে এই জিনিসটা কেন কমায় না? এখন তো সরকার নেই, তাহলে কেন কমায় না? এটাই জানতে চাই। আমরা কাজ করি কিন্তু বাজারে একটা জিনিস কিনতে যাই তখন দেখি দামটা বেশি, কিন্তু এটা কিন্তু সবাই কিনতে পারে না। যেমন দেখা গেছে যারা সরকারি চাকরি করে তাদের পক্ষে সম্ভব এটা কিনে খাওয়ার, আর যারা দিন আনে দিন খায় তারা কি পারে? এগুলা পারে না। গরিবেরা খায়া বাঁচুক। যদি আমাদের আগের সরকারও আসতে চাই তাতেও আমাদের মনে হয় না কোনো অসুবিধা আছে, কারণ উনিও তো দেশের জন্য অনেক করেছে। মেয়ে মানুষ রাস্তাতে চলাফেরা করি, আমরা চাই আমাদের সেফটি। আমি খুশি মনে ক্ষমাকে দিলাম আওয়ামী লীগ সরকারকে। কেন? আওয়ামী লীগ দেশের কাজ করছে, অনেক উন্নয়ন করছে দেশের জন্য, বাংলাদেশের জন্য। না, যারা আওয়ামী লীগকে ছাত্রদের ব্যবহার করছে তাদের দোষ এটা। হ্যাঁ, ছাত্রদের রাজপথে ঠেলে দিয়েছে, যাদের পুলিশ সঙ্গে যুদ্ধ লাগিয়েছে তাদের দোষ এটা। আওয়ামী লীগের এখানে দোষ নয়। আওয়ামী লীগ বলিস তো আমরা গণভবন আমাদের খোলা আছে, চলে আসুন। এটা করছে হলো দলের বড় বড় নেতারা, এটা ছাত্রদের রাজপথে ঠেলে দিছে, তারাই দোষ। তাদের ধরে আনে আওতার মাধ্যমে নিয়ে আলে তাদের বিচার হবে। না, আওয়ামী লীগের দোষ নাই তো, এখানে দোষের কিছুই নাই, কোনো কিছুই নাই। গরিবের কোনো উন্নয়ন হয় নাই, রাস্তাঘাটে কাজ কাম করে খাই, হেগো আমাকে কোনো উন্নতি নেই, আমাকে ক্ষতি ছাড়া কোনো উন্নতি নেই। আমাকে কি 500 টাকা রোজ আমাকে চলে বলেন? এখন যে বাজার ঘাটের পরিস্থিতি করছে এগুলো আমাকে চলে না। আমাকে হয় হাজিরা বাড়াইতে হবে, না সব জিনিসের দাম কমাইতে হবে, দুইটার একটা করতে হবে। নাহলে আমাকে গরিব সব মার্কি ফেলাই দিতে কান, ফায়ার দিয়া একবারে শেষ করে দিতে কান, যেন আমরা আর কিছুর জন্য ভুক্তভোগী না হই। একটা আসামি নিয়ে গেলে জুতা দিয়ে মারে, এটা কি ন্যায় বিচার? একটা আসামি ধরতে গেলে তো কড়াই হয়েছে, এতগুলি গার্ড থাকার পরে জুতা দিয়ে তারকে আসামিকে মারা হবে কেন? শাসনতন্ত্র কিছুই নাই, একচোর পায়ে ধরতেছে আর কারো কিছু করতেছে না। নিজের বেলা ঠিকই আছে, 16 আনা। উনি আগে চাইছে আমাদেরকে কিছু করতে দেয় না, ওরা একতরফায় বিচার করে, তারাই তো এইভাবেই করতেছে বিচার। তারা কি ভালো হয়েছে? ওরা নিজের মতন আইন তৈরি করতেছে। উনি মনে করেন গরিব দুঃখীর মধ্যে অনেক কাজকর্ম করেছে। গ্রাম অঞ্চলে মনে করেন মানুষের অনেক সুযোগ সুবিধা দিছে, একটি ঘর একটি খামার এটা দিয়ে দিছে তার নিজের থেকেই। এখন সবাই সে যাই চাইছে সে দিচ্ছে। তারপর গ্রাম অঞ্চলে মনে করেন স্কুল কলেজ রাস্তাঘাট, প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ, তারপর মনে 10 টাকা কেজি হারে মনে করেন খাবার দিচ্ছে, প্রতি মাসে 300 টাকায় 30 কেজি চাল দিছে। এত কিছু থাকার পরেও উনি আইসা কি করতেছে? উনি তো কোনো উন্নয়নের দিকে না। এই যে জন্মের পর থেকে আমি লীগ, আমি 500 মাসের সামনে আমি আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগের দল করি, আমার বাবাই করে আমি করি। আমার যদি কেউ মাইরে বলে আমার সামনে দা মারতো না, আমার পাশে দা মারবো। গুল্লি করে যদি মার আমার পাশে দা মারবো, আমার সামনে দা মারতো না। আমি বেডি সেনাবাহিনী ডাকে দরদম করে লই, তো কোন বাবা করে লইবি লই, তো কোন বাবা আছে সেনাবাহিনী লই আমার ধরে নেওয়া লেগে? হ্যাঁ, আমি আওয়ামী লীগ করি। উপদেষ্টা যারা আছে তারা কি জনগণের সাথে যেতে পারে? ইভেন এখন যদি কোনো উপদেষ্টা বের হয়, মানুষ সাধারণ পাবলিক কিন্তু চেতে আছে, সাধারণ পাবলিক কিন্তু খুব খারাপ অবস্থায় আছে, উপদেষ্টাকে ছাড় দিবে না, কারণ তাদের কোনো অবনতি বা তাদের কোনো কন্ট্রিবিউশন এই বাংলাদেশে আমি দেখতেছি না।
বাজান আপনাকে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। আমি লীগের কোনো ছাত্রলীগ থাকবো না, কাওয়ার ঘরে ভাত খাইয়া হয়েছে, ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা। পদ্মা সেতু হয়েছে, আমার বাবা মারা চাচারা মারা গেছে, খবর শুনছি, সদরঘাট গেছি, আজকে উঠছি লঞ্চে, কালকে সকালে 3 দিনের খরচর দিন যাইয়া পৌঁছাইছি। এখন পদ্মা ব্রিজ চয়নে পরাটা খাইছি, দাঁত করছি, বাড়িতে যা লাশ মারি দিছি, দাপন কাপন করছি। এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা, হেরা নেত্রী শেখ হাসিনারই চাইবো। আপনি আমাকে এই কথাটা প্রশ্ন করতে পারেন যে স্বাধীন আপনি বললেন, কিন্তু আমি কথাটা স্বাধীন বলবো না, কারণ আমরা তো অন্য দেশের সাথে যুদ্ধ করে আমাদের স্বাধীন হয়নি। একজনের হাত থেকে নিয়েছি, অন্যজনের হাতে চলে গেছে, এটা বলতে পারেন না, এটা আমার কাছে কোনো স্বাধীন না। ওই শান্তি, বাজারে যাই শান্তি নাই, ঘরে আসি শান্তি নাই, জামাই রিস্কা যায় টাকা পায় না, কোথায় শান্তি? 30 টাকার চাল খাই, 70 টাকায় কিনা, তো শান্তির আমাকে কই আছে? বড় লোকের শান্তি, আমাকে শান্তি আছে? দেশটা তো আগের থেকে পচাইছে, দেশটা তার উন্নত নাই। বাজারে যাই 100 টাকার নিচে সবজি নাই, আঙ্গ মতো গরিবেরা মাছ খেতে পারি না, মাছ তো চোখেই দেখি না, তা আমাকে কি শান্তি দিছে কও? ইলিশ মাছ কতদিন আগে খেয়েছে? ইলিশ মাছ তো এই বছর চোখেই দেখি নাই। মাছে ভাতে বাঙালি হইলাম কোথাতে? আমরা আগে ছিলাম, এখন নাই। এখন আলু ভর্তায় ডালে বাঙালি, মাছ তো চোখে দেখি না। বাবা সত্য কথা বলছি, কোনো মিথ্যা কথা বলি নাই। আচ্ছা, গরিবের এখন জাতীয় মাছ কোনটা? ইলিশ। বড় লোকের ফ্রিজে ঢুকে, আমাকে আমগো পেটে ঢুকতে পারে না বাবা। সপ্তাহে একদিনকে, বছরে খাইতে পারি না। মাস্টারমাইন্ড ইন্নুস আছে না, ইন্নুস এডি করাইছে, হ্যাঁ পাবলিকে করায় নাই। হ্যাঁ এখানে কইতাছে যে ছাত্র আন্দোলন না, এটা আন্দোলন ছাত্ররা করে, ছাত্ররা হায় হায় করতেছে, মাথা হাতাইতেছে সাধারণ ছাত্ররা। এটা ইন্নুসে মাস্টারমাইন্ড করিয়া লোক মারাইছে, মারাইয়া আন্দোলনটারে খুব জোর করছে, জোর মারাইয়া মাস্টারমাইন্ড পরিচয় করাইছে না। একটা বছর ধরে যখন এই দুর্নীতির মামলা হয়েছে, এই দুর্নীতির মামলা থেকে এই প্ল্যানটা করছে। 660 কোটি টাকা বাঁচার লাগিলে যাই, সেই 660 কোটি টাকা মকুব করিয়া বলাইছে না। ওখান তো জরিমানা দেওয়ার কথা ছিল, জরিমানা তো দেওয়া লাগতেছে না, এখন তো জরিমানা মাপ। খালি হাসিনা খুনি, এরা খুনি না, লক্ষ লক্ষ মানুষের খুন করছে না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর মাইয়া, বাপ কা মেয়ে। আমি বলছি আমাকে তো কি করছি, 100 বার কম আমি করি। কি হয়েছে? তুমি হুমকি দাও কা? ব্যাপারটা কি? আসবো আমার জনগণ আনবো। বাংলা আমার, আমি বাঙালি, মহাকালের সন্তান, মুক্তিযুদ্ধের ইতিহাস আমার, পিতা শেখ মুজিবুর রহমান, 30 লক্ষ শহীদ আমার, চিরকালের শ্রদ্ধা। বাংলা ভাষায় কথা বলি আমি মুক্তিযোদ্ধা। আর বিনিময়ে কোটি কোটি যেই ছেলেরা সমন্বয়করা মেসে থাকতো, খাইতে পারতো না, মেজ ভাড়া দিতে পারতো না, তারা আজকে পাজারু জিপ চালা, আইফোন 4টা 5টা তাদের হাতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা জিন্নার পাকিস্তানি পতাকা উত্তোলন করে এবং জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করে। এর থেকে এই স্বাধীন বাংলাদেশে এর চেয়ে বড় দুঃখের কথা আর হইতে পারে না। শুধু লাঞ্ছিত না, আমার চোখের পানি এসে করে আমার সহযোদ্ধা, বীর প্রতীক, শুধু মুক্তিযোদ্ধা না, সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তার গলায় মানে মুক্তিযোদ্ধার গলায় মালা দেওয়া, মানে বাংলাদেশের গলায় মালা দেওয়া, বাংলাদেশকে অপমান করা। বীর প্রতীক আব্দুল হাই কানুর গলায় মালা দিয়া তার সারা এলাকায় ঘুরেছে এবং তার এলাকার থেকে উচ্ছেদ করেছে। আমরা মুক্তিযোদ্ধারা জীবিত থাকতে এটা মেনে নিতে পারি না। একটা প্রমাণ আপনি বলতেছেন, আমি শুনতেছি, আমি বলবো, আপনি শুনবেন। আমি প্রমাণ দিয়া কথা বলবো, আপনি যে মামলা হয়েছে একটা ডকুমেন্ট দেখান।